দর্শক, দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বাগেরহাটের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে আরিফুল ইসলাম। আরিফ, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন? শাকিল, দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা 250 শয্যা হাসপাতালের সামনে। আপনাকে আমি জানিয়ে রাখি যে এই হাসপাতালে কিন্তু স্বাস্থ্যসেবা কিন্তু ভেঙে পড়েছে। চিকিৎসক এবং জনবল সংকট ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার আমরা দর্শকদের জানিয়েছি। তারপরেও আমি কথা বলেছি বাগেরহাট জেলা হাসপাতালের জিডি তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদরের সঙ্গে। তিনি যেটা জানিয়েছেন, এবং আমি সকালবেলা একটা ভালো খবর দিতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কম। গত বছর যেমন ডেঙ্গু থেকেও মারা যায়নি। আর এই বছরে যদি গত 3 মাসের কথা বলি, গত 3 মাসে বাগেরহাট এই হাসপাতালে 20 থেকে 22 জন রোগী ভর্তি হয়েছে। আর এখন একজন শিশুসহ মোট 6 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তবে তিনি জানিয়েছেন ডেঙ্গু রোগীদের এই যে রোগটা থেকে, অ্যাডিস মশার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমে হচ্ছে যে যেখানে বৃষ্টির পানি 2 দিন ধরে যদি বদ্ধ হয়ে থাকে সেখানে কিন্তু এই অ্যাডিস মশা উৎপাদন হতে পারে। এবং সেটা টবের পানিতে হতে পারে, সেটা প্লাস্টিকের পাত্র হতে পারে, ডাবের খাড়া হতে পারে, বা ছাদে হতে পারে। বিভিন্ন জায়গায় যদি এই পানি জমে থাকে তাহলে অ্যাডিস মশা উৎপাদন হতে পারে এবং সেটা আক্রমণ করলে সেখান থেকে ডেঙ্গু ছড়াতে পারে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। তো সেক্ষেত্রে এই জেলা হাসপাতালে কিন্তু অন্যান্য চিকিৎসক সংকট এবং স্বাস্থ্যসেবা খারাপ থাকলেও ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে, পর্যাপ্ত কিট রয়েছে। এখানে 2-3 ধরনের সুযোগ সুবিধা পরীক্ষা রয়েছে ডেঙ্গু রোগীদের জন্য। একটি হচ্ছে এনএসআই এবং আইজিএম এবং আইজিভি, এই 3 ধরনের চিকিৎসা করা হয় 50 টাকা এবং 100 টাকায়। এবং তারা যদি এখানে যদি আক্রান্ত হয়ে যদি এখানে হাসপাতালে শুধু তাই নয়, আক্রান্ত হলেই কিন্তু চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে। প্রেশার লো এবং হাই এবং পাতলা পায়খানা হলে চিকিৎসকের সাথে কথা বলতে হবে এবং তাদের শরণাপন্ন হতে। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাগেরহাটের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।